ওয়েলকাম টু আদি পাঠশালা। আমরা শিখব দশম শ্রেণীর গণিত বইয়ের কোষে দেখি 2 অর্থাৎ সরল সুদ নিয়ে কথা বলবো। এর যে বেসিক কনসেপ্টটা ওটা নিয়ে আলোচনা করব। তো দেখো, মনে করো তুমি ব্যাংকে 1000 টাকা ডিপোজিট করলে, জমা করলে। 1 বছর পর ব্যাংক তোমাকে 1100 টাকা দিচ্ছে। তোমাকে ব্যাংক কত টাকা অতিরিক্ত দিচ্ছে? ব্যাংক তোমাকে অতিরিক্ত দিচ্ছে 100 টাকা। এই যে অতিরিক্ত 100 টাকা, এটাকে বলা হচ্ছে কি বলতো? সুদ। অতিরিক্ত টাকা সমান সুদ। ওকে, এবার মনে করো এই যে 1100 টাকাটা আছে না, এর মধ্যে কিন্তু সুদও বিদ্যমান, তাই না? সুদ বিদ্যমান অর্থাৎ কি 100 টাকাতে বিদ্যমান, এবং তুমি যে ব্যাংকে এই 1000 টাকা রেখেছিলে, এই 1000 টাকাও কিন্তু এর মধ্যে বিদ্যমান, অর্থাৎ আসল। অতএব কি এটাকে আমরা কি বলবো? সুদ আসল, অথবা কি বা স্ববৃদ্ধি মূলও বলতে পারি। ঠিক আছে, তাহলে আমরা কি শিখলাম? আমরা সুদ কি জানলাম, স্ববৃদ্ধি মূল বা সুদ আসল কি জানলাম, তাই তো? এবার আসলটা কি আমরা জানতে পারলাম? এটা কিন্তু আসল। তাহলে আসল কি হচ্ছে? আসল, মনে করো তুমি ব্যাংক থেকে যে টাকা ধার করছো, যে অ্যামাউন্টটা, ওটাকে বলা হচ্ছে আসল। বা ব্যাংকে তুমি কিছু পরিমাণ টাকা, নির্দিষ্ট পরিমাণ টাকা জমা করছো, ওই টাকার পরিমাণটাকে বলা হচ্ছে আসল। অথবা কোনো ব্যক্তির কাছ থেকে হতে পারে, কিংবা কোনো প্রতিষ্ঠান হতে পারে। টাকা ধার দেওয়া বা ধার নেওয়া, এই উভয়ই হচ্ছে আসল, নির্দিষ্ট পরিমাণ অর্থ। ঠিক আছে, বেশ। এবারে আমরা একটা উদাহরণের মাধ্যমে শিখব। ঠিক আছে, এবারে আমরা এই সরল সুদটা একটা ফর্মুলার মাধ্যমে শিখব। দেখো, I ইকুয়াল টু পি টি আর বাই 100। এখানে আই কি বলতো? আই সমান ইন্টারেস্ট। ওকে, অর্থাৎ সুদ। টি সমান টাইম, সময়। আর আর কি হচ্ছে? আর সমান রেট অফ ইন্টারেস্ট, অর্থাৎ সুদের হার। এবং বাকি রইল পি। পি সমান প্রিন্সিপাল, অর্থাৎ মূলধন বা আসল। তোমাদেরকে এইটা মুখস্থ করতে হবে। আই ইকুয়াল টু পিটিআর বাই 100। আই ফর হচ্ছে ইন্টারেস্ট অর্থাৎ সুদ, টি ফর টাইম অর্থাৎ সময়, আর ফর রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ সুদের হার, পি ফর প্রিন্সিপাল অর্থাৎ মূলধন বা আসল। ওকে, আমরা এর উপর বেস করে অঙ্ক করব। এবারে আমরা সূত্রের মাধ্যমে অঙ্কটি শিখব। দেখো কি বলছে? বলছে বার্ষিক শতকরা সরল সুদের হার কত হলে 5000 টাকার 8 বছরের মোট সুদ 4800 টাকা হবে, হিসাব করি। ওকে, তাহলে আমরা জানি আসল পি সমান কত? 5000 টাকা। সময় 8 বছর। এবার সুদের হার
আর ইকুয়াল টু, এটা আমাকে বের করতে হবে। ওকে, মোট সুদ দেখো, মোট সুদ এত টাকা, 4800 টাকা। অতএব আই ইকুয়াল টু পি টি আর বাই 100, আই 4800 বা 4800 ইকুয়াল টু পি কত 5000 ইন্টু টি 8 বছর ইন্টু আর এর মান বের করব, আর নিচে 100। কাটলে কি হচ্ছে, এই 2 শূন্য আর এই 2 শূন্য, বা বজ্রগুণ করলে কি হচ্ছে 50 ইন্টু 8 ইন্টু আর ইকুয়াল টু কত 4800। ঠিক আছে, বা আর এর মান বের করব, আর ইকুয়াল টু 4800 বাই 50 ইন্টু 8। ঠিক আছে, দেখো তাহলে এই শূন্য এই শূন্য, 6 8 48 আর এই শূন্য। ঠিক আছে, 5 12 60 বা আর ইকুয়াল টু 12%। এটাই উত্তর। এবারে আমরা শিখবো উত্তমন্য এবং অধমন্য কি। আচ্ছা, উত্তম কাকে বলি, যে একটু ভালো হয়, এবং অধমকে যে একটু খারাপ হয়। তো মনে করো আমি তোমাকে টাকা দিচ্ছি, তুমি টাকা গ্রহণ করছো, রাইট, তুমি ঋণী হচ্ছ, অর্থাৎ তুমি হচ্ছ কি অধমন্য, এবং আমি টাকা দিচ্ছি, তাহলে কি আমি হব উত্তমন্য। এবার তুমি বলতে পারো যে ব্যাংক যদি টাকা নেয় তাহলে ব্যাংক কি হবে, যেহেতু ব্যাংক টাকা নিচ্ছে, আমি টাকা দিচ্ছি, রাইট, ব্যাংক গ্রহীতা, অর্থাৎ ব্যাংক হচ্ছে অধমন্য আর আমি হচ্ছি উত্তমন্য। ওকে, সেরকম ভাবে আমি যদি ব্যাংক থেকে টাকা নেই অর্থাৎ ঋণ করি, সেক্ষেত্রে ব্যাংক হবে কি বলো উত্তমন্য, আর আমি টাকা ঋণ করছি অর্থাৎ আমি হব অধমন্য। এটুকুই। এবং এই চ্যাপ্টারের অঙ্কগুলো আমরা শিখব আই ইকুয়াল টু পি টি আর বাই 100 এই ফর্মুলার উপর বেস করে। ওকে, তো আজ এ পর্যন্তই। যদি এই ভিডিওটির মাধ্যমে কিছু শিখে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং সঙ্গে থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।